আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনেটলি আমাদের সাথে রয়েছেন। তবে আমরা কোথায় রয়েছি? আমরা রয়েছি এই মুহূর্তে মিরপুর ২ স্টেডিয়ামের সামনে। ব্যাপারটা হচ্ছে কি, অনেক দিন ধরে যাচ্ছিলাম এখানে একটু আসার জন্য। এখানে হচ্ছে আপনি পিওর কিছু বাংলা খাবার পাবেন না। স্টেডিয়ামের সামনে ঠিক ভ্যানে করে অথবা আপনার যে ফুড কার্টের মতো এরকম করে আপনার বিক্রি করে। যেমন বিফ কালাভুনা, মাটন চুই ঝাল, দেন আপনার খিচুড়ি, পোলাও, দেন আপনার হাঁসের মাংস, কোয়েল পাখি, দেন মানে অনেক মানে পিওর যে বাংলা খাবার, মশলাদার একটা খাবার এখানে আপনি পাবেন। বেসিক্যালি আমি অনেক দিন ধরে আসতে যাচ্ছিলাম যে এখানে যে আপনি মনে করবেন যে রাস্তার পাশে রোড সাইডে আপনার নিম্নবিত্তরা শেখায়, একদমই না। এখানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানে সবাই এখানে যদি দেখেন সিরিয়াল দিয়ে গাড়ি করে গাড়ি রেখে আপনার সিরিয়াল দিয়ে খাবার খাচ্ছে। তো আমিও চিন্তা করলাম অ্যাকচুয়ালি আসলে বাংলা খাবারের যে অরিজিনাল যে স্বাদটা সেটা আমরা আসলে খুবই কম পেয়ে থাকি। সো এই জন্য আমি এখানে অনেক দিন যাবত চিন্তা করছি আসলে একটু ট্রাই করার, একটু দেখার যে তারা কী ধরনের স্পাইস ইউজ করতেছে, কী ধরনের মশলা ইউজ করতেছে, বা কেন এত ভিড় বা এত মানে আসলে কি জিনিসটা কি, একটু খুঁটিনাটি নিয়ে আমি একটু লাড়াচাড়া করার জন্য করতেছিলাম। তো আজকে আমি হচ্ছে রাত ঠিক ৩টা বাজে এখন, ৩টা ৩০ আমি হচ্ছে স্টেডিয়ামের সামনে আসি, সুযোগ পেয়ে যাই যে দেখি খোলা পাই কিনা। শুনছি ওইখানে সারা রাত এক কথায় খোলা থাকে। তো হুট করে আমরা চলে আসি, দেন হচ্ছে আমরা চলে যাই স্টেডিয়ামের সামনে ২ নম্বর গেটের ওইখানে। তো তখন দেখি যে একদমই ফাঁকা। তখন আমার সাথে যে ছিল সে বললো যে ভাই এখান থেকে হচ্ছে পুলিশে করছে আপনার, অথবা ফুটপাথ ক্লিন রাখার জন্য এই সবগুলো উঠায়া দিছে। তো এটা হচ্ছে আপনার রাস্তার অপোজিটে, ঠিক স্টেডিয়ামের ২ নম্বর গেটের ৪ নম্বর গেটের অপোজিটে যে গলিটা আছে, সেই গলিটার ভিতরে হচ্ছে হাসান মামা বলেন, আরও ২-১টা দোকান বলেন, ইন্দা ছোট শপ নিছে। তো আপনি গেলে ওখানে খাবার পাবেন। তো আমি মানে বিশ্বাস করতে পারছিলাম যে আসলে ৩:৩০টার সময় যে খাবার পাবো। সত্যি আমরা যে দেখি আসলে মোটামুটি প্রচুর ভিড়। তো আমি ঢোকা চোটেই ভিডিও করি নাই, কিছু সময় একটু দাঁড়াছিলাম, চিন্তা করছিলাম একটু ভিড় কমুক দেন আমরা ভিডিও করি সুন্দর করে। তো যে দেখি আপনার কি বলে খিচুড়ি, আর হচ্ছে আপনার বিফ চুই ঝাল, মাটন চুই ঝাল, আর হচ্ছে হাঁসের মাংস, আর হচ্ছে হান্ডি বিফ কালাভুনা, এগুলো আছে। দেন পরবর্তীতে হচ্ছে আমি যেটা দেখলাম যে হ্যাঁ, এদের মোটামুটি খাবারের ভালো, তবে হাইজিনটার একটু কম মেনটেন করে। বেসিক্যালি এই সমস্ত জায়গা খেতে গেলে এটা স্বাভাবিক থাকবে। আর দোকানটা একটু অপরিষ্কার ছিল মনে হয়, অ্যাটলিস্ট সারাদিন বেচা কিনা করছে, শেষের দিকে ছিল, তো এই জন্য মনে হয় আপনার ব্যাপারটা এই হইছে যে আপনার করছে। আপনি এখানে আসলে একদম ফ্রিতে 2টা ভর্তা পাবেন। একটা হচ্ছে আপনার ঝাল ভর্তা, আর একটা মনে হয় শুটকি ভর্তা। যদিও আমি টেস্ট করিনি, ভর্তা পছন্দ করি না আমি। আপনি হচ্ছে মাটন চুই ঝাল উইথ খিচুড়ি আপনি 200 টাকায় নিতে পারবেন। আর বিফ চুই ঝাল খিচুড়ি মেবি 150 টাকা, যদিও আমি খাই না, জন্য আমার খেয়াল নেই। কালার দেখতে পাচ্ছেন ভাই, আসলে অ্যারোমেটিক স্পাইসের যে একটা ফ্লেভার সেটা আমি পাচ্ছিলাম। আর হচ্ছে এত মশলাদার, এত তেলযুক্ত, যদিও এটা যথেষ্ট পরিমাণে হেলদি খাবার না, তবুও মানে যে বাঙালি আমরা যেটা খেয়ে থাকি সেটা ঠিক আছে। তো আমরা হচ্ছে অর্ডার করি, যেহেতু আমি বিফ খাই না সেহেতু আমি একটা মাটন চুই ঝাল অর্ডার করছিলাম। আর আমার সাথে যে ছিল সে হচ্ছে আপনার বিফ চুই ঝাল অর্ডার করছে। তো মাংসগুলো খুবই টেন্ডারাইজ ছিল এবং জুসি ছিল। তবে তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে নলিটা দেখতে পাচ্ছেন, এই নলি কিন্তু খুবই বিখ্যাত। এই নলি দিয়ে যখন আপনি একটা খিচুড়ি নেবেন তখন হচ্ছে 200 টাকা পড়বে, ঠিক আছে। তো মোটামুটি সব মিলায় আমি মানে পিওর যে একটা বাংলা খাবারের স্বাদ পাইছি এখানে। তারা খুব সুন্দর মানে পারফেক্ট একটা কম্বিনেশন ছিল মশলার, আপনার অ্যারোমেটিক স্পাইস। এই যে আপনি যদি এক পোর্শন নেন মানে 200 টাকা, খাসি চুই ঝাল এটা সম্পূর্ণ প্রাইসটা হচ্ছে 200 টাকা। আপনার পর্যাপ্ত পরিমাণে খিচুড়ি থাকবে একজনের জন্য, আর 1 পিস খাসির মাংস থাকবে, 2টা রসুন দিবে, একটা হচ্ছে চুই ঝাল দিবে।
দেন ভর্তাটা আমাকে দিয়ে দিছিল, কিন্তু ভর্তাটা আমার কাছে তত বেশি একটা ভালো লাগে নাই, কেন আমি ঠিক বলতে পারবো না। তবে পরিবেশটা আমি যেখানে বসে খাচ্ছিলাম তো অ্যাকচুয়ালি তত বেশি পরিষ্কার না, হাইজিনটা একটু কম মেনটেন করা আছে। আসলে এইসব জায়গায় হাইজিন তত বেশি মেনটেন করতে পারে না, আর বাংলা কিচেনে একটু হাইজিন মেনটেন খুব কমই করে। তো আপনারাও আসতে পারেন আর পিওর একটা বাংলা খাবার পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ডেফিনেটলি আমাদের সাথে থাকেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।